আচ্ছা, বুঝলাম না। বেশ কিছুদিন যাবৎ ধরে শুনলাম মালয়েশিয়ার কলিং ভিসার যে মানে শ্রমিকরা মালয়েশিয়াতে বসবাস করতেছে তাদের নাকি বৈধতা দেওয়ার সুযোগ নাকি হবে খুব শীঘ্রই। বাংলাদেশ থেকে এই প্রশ্নটা অনেক বেশি। বিশেষ করে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন, তাদের অনেকের আত্মীয়স্বজন বাংলাদেশ থেকে বলতেছে, "ভাই আপনার ভিডিও দেখি মালয়েশিয়ার কলিং ভিসাতে আসার জন্য আমার ইচ্ছুক ছিলাম। আমার চাচাতো ভাই মালয়েশিয়াতে আছে, এখন বর্তমানে অবৈধ। তো খুব শীঘ্রই নাকি বৈধতা দেওয়ার সুযোগ খুলছে।" তো ভাই নিউজটা জানলেন কোথা থেকে? বাংলাদেশের সময় নিউজ থেকে। জাস্ট একটু ফান করে আপনাদের সাথে শেয়ার করলাম মালয়েশিয়ার কলিং ভিসার অবৈধ শ্রমিকদের একটু হালকা আপডেট দিতে আসছি আমি আর হৃদয়। তো সম্প্রতি সময় সবাই জানেন যে আমি মালয়েশিয়াতেই বসবাস করি এবং মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সবচাইতে আমার রিলেটিভ সবচাইতে বেশি ভিডিওই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে দিয়ে থাকি। মালয়েশিয়ার বিষয়ে নানান কিছুই আলোচনা করি, বাট সবচাইতে যেটা বেশি আলোচনা করি সেটা হচ্ছে কলিং ভিসা নিয়ে। বাট অবৈধ কর্মীদের কোনো নিউজ আসে না মালয়েশিয়াতে, যার যেটা আসে সেটা হচ্ছে ব্যাড নিউজ। আর এই ব্যাড নিউজগুলো ভাই আমার বানাতে ইচ্ছা করে না। তো ফার্স্ট অফ অল বলি মালয়েশিয়াতে এই বিষয় নিয়ে যে সরকারের কোনো মানে আলোচনা আছে কিনা। ভাই মালয়েশিয়াতে কোনো আলোচনা নেই। অবৈধ কর্মীদেরকে একদম মানে দেশে পাঠাবে এটা নিয়ে একটা প্রস্তুতি ফিল্ড ইমিগ্রেশন কিন্তু মাঠে নামছে। আপনারা হয়তো যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন আর যারা আমার ভিডিও মালয়েশিয়া থেকে দেখতেছেন তারা হয়তো যারা জানেন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া সফরে আসেন, আসার পর ২ দেশের একটা যখন বৈঠক হয়, এখানে তারা আবেদন করে কি ওইগুলা কিন্তু আমরা নিউজে কিন্তু বলছি। আর অনেকে হয়তো দেখছিও। বাট উনি যাওয়ার পর কিন্তু আবারও দেখা গেছে মানে প্রচুর পরিমাণ বাংলাদেশি শ্রমিক কিন্তু আটক হয়। তো সবসময় এটাই হয়, সরকার যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক আর অন্যান্য দেশেরই প্রধানমন্ত্রী বা অন্যান্য দেশের কোনো মন্ত্রী মালয়েশিয়াতে যখনই আসে তার কিছুদিন পরেই শুনি ওই জায়গাতে রেড হচ্ছে, এই জায়গাতে রেড হচ্ছে ভাই। তো এর মধ্যে যখন বাংলাদেশের নিউজ বা বাংলাদেশ, আমরা যেহেতু মালয়েশিয়াতে অবস্থান করে থাকি বাট আমাদের সার্ভারটা কিন্তু বাংলাদেশেরই। তো আমরা বাংলাদেশ থেকে অনেক নিউজ পাই। তো ওইখানে হঠাৎ করে দেখলাম টাইটেলে, বিশেষ করে আরটিভিতে, যে মালয়েশিয়াতে খুব শীঘ্রই নাকি অবৈধদেরকে বৈধতা করার সুযোগ দিবে। ভাই আমি বুঝি না মানে কতগুলো বিষয় নিয়ে নিউজ করা যায়, নতুন করে কর্মী আনা, আগে যারা আটকে ছিল তাদের বিষয় নিয়ে আলোচনা করা, এবং অবৈধ যারা আছে এই বিষয় নিয়ে যখন সরকারের কাছে আবেদন করা হয়, কিন্তু মালয়েশিয়াতে এখন পর্যন্ত ওই বিষয়ে কিন্তু কোনো ফলাফল মালয়েশিয়ার সংবাদ নিউজে দেওয়া হয় নাই, বাট বাংলাদেশের নিউজে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এতে করে এই দেশে যারা কিছু এজেন্ট আছেন, বাংলাদেশি এজেন্ট, তারা কিন্তু আরো বেশি হুঁশিয়ার, যে যারা অবৈধ আছে তাদেরকে কল লাগাচ্ছে যে ভাই নিউজ তো হয়তো শুনছেন, আগামী ১-২ মাস পর কিন্তু বৈধতার সুযোগ দিতে পারে, টাকা পাসপোর্ট রেডি রাখেন। দেখেন ব্যবসার নতুন ফাঁদ, দালাল দিয়ে ভরা। শুধু বাংলাদেশ না, মালয়েশিয়াতেও এই বাঙালিরা এসে অনেকেই দালালি করে থাকে। জিনিসগুলো এখন আর ভাল লাগে না যেহেতু মালয়েশিয়াতে আসি। আর এগুলোর সাথে প্রতিদিন কিছু না কিছু মানুষের সাথে যখন ঘটে আর এগুলোর সাথে আমরা বেশি পরিচিতি হই। তো আরটিভিতে এই নিউজগুলো কোথা থেকে পাইছে আমি সঠিক জানি না, বাট আমি মালয়েশিয়াতে আছি। এখন পর্যন্ত মালয়েশিয়াতে ভাই থাকাটাই খুবই মুশকিল হয়ে যাচ্ছে। মালয়েশিয়ার সরকার একদম তারা এমন করতেছে যাতে তারা অবৈধ শ্রমিকদের মালয়েশিয়াতে রাখবে না। তো যখন যেখানে পারছে রেট দিচ্ছে, যেখানে নিউজ পাচ্ছে, যেখানে অভিযোগ পাচ্ছে বা কমপ্লেন পাচ্ছে, ওইখানে চলে যাচ্ছে ইমিগ্রেশনের বড় ধরনের টিম। আর ওইখান থেকে অবৈধ কর্মীদেরকে মাছে যেভাবে মানে খাবার দিয়ে, বসিতে যেভাবে খাবার দিয়ে মাছ যেভাবে শিকার করে, সেম এই প্রসেস মালয়েশিয়াতে ইমিগ্রেশনরা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। তো এমত অবস্থায় বাংলাদেশের নিউজ দেখে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আসবেন ট্যুরিস্টে অথবা সাগর পথে, তারা এই ভুলটা থেকে বিরত থাকেন। এখন পর্যন্ত মানে ওই বিষয়ে সিউরিটি নাই। আসার পর হয়তো বড় অঙ্কের টাকার জরিমানা পড়তে পারেন, এমনকি জেলে গেলে তো অবশ্যই জরিমানা দিবেন। তো নিউজটা তৈরি করতাম না, অবৈধ কর্মীদের বৈধতার সুযোগ দিচ্ছে খুব শীঘ্রই, এই বিষয়ে টাইটেল দিয়ে একটা নিউজ করি যাতে আপনারা ঢোকার পর বিস্তারিত জানতে পারেন, এই আর কি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।